আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال الله تعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة فقد عصاني فقد أبى رواه البخاري। উপস্থিত সম্মানিত পর্দার আড়ালের মা ও বোনেরা, সামনে বসে থাকা তালিম দাওয়া সেন্টারের ছাত্রবৃন্দরা, প্রশংসা সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যিনার অশেষ দয়ায় অশেষ রহমতে আমরা মানুষরূপে পৃথিবীতে এসেছি। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনার আগমনে আমরা দ্বীন ইসলামকে পেয়েছি। সম্মানিত উপস্থিতি, আজ সাপ্তাহিক ইজতেমায় আলোচনার বিষয় ইত্তিবাউস সুন্নাহ, অর্থাৎ সুন্নাতের অনুসরণ। এই শিরোনামে এক গুরুত্বপূর্ণ তথ্যবহন সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ্দীন। সম্মানিত উপস্থিতি, ইত্তিবাউস সুন্নাহ অর্থাৎ সুন্নাতের অনুসরণ, এই আলোচনাটি আমি আজকে এই জন্যে বেছে নিয়েছি, তার কারণ হলো যেহেতু এই বক্তব্যটা শুধু মহিলা ইজতেমাতেই হচ্ছে তা নয়, এই বক্তব্যটা সোশ্যাল মিডিয়াতেও যাবে। ওই কারণে আমি বেছে নিয়েছি ইত্তিবাউস সুন্নাহ। কেন? সামনে সোমবার একটা উৎসব আছে, ভণ্ড মুসলমান যারা, তারা ঈদ মিলাদুন নবী করবে। তো সেই বিষয়ে আজকে কিছু কথা বলবো। আর আমাদের মধ্যেও অনেক সুন্নাতের ঘাটতি রয়েছে, আমরাও অনেক সুন্নাতের অনুসরণ করি না, আমরাও অনেক রসুলের কথা মতো চলি না। সেই বিষয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো প্রথমত আমি একটি আয়াতের তর্জমা করি, যেটা হচ্ছে সূরা নিসার মধ্যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ,
আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহকে মানো। ও আতিউর রসুল, এবং তোমাদের রসুলের আনুগত্য করো। আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, এবং ও আতিউর রসুল, রসুলের আনুগত্য করো, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের যারা নেতা, যারা তোমাদের বড়, তাদের আনুগত্য করো। আমর, এখানে আমর শব্দ অর্থ হচ্ছে খলিফা, মানে যে কোনো ধরনের খলিফাকে বোঝায়। এখানে যে কোনো ধরনের খলিফাকে বোঝায়। যদি একটা গ্রামের সর্দারও হয় তবুও তার আনুগত্য করতে হবে। আর এই ব্যাপারে হাদিসও রয়েছে যে কাউকে যদি এমন লোককে যদি নেতা নির্বাচন করা হয় যার দেখতে কুৎসিত, বা আমরা সাধারণ ভাষায় যেমন ট্যাপা বোচা, যে দেখতে কুৎসিত, দেখতে খারাপ, এক কথায় আমরা যে ভাষায় বলে থাকি, এইরকমও যদি হয় আর তাকে যদি নেতা হিসাবে নিযুক্ত করা হয় তবুও তার কথাকে মেনে চলো। নেতার ব্যাপারটা, নেতাকে মেনে চলার ব্যাপারটা খুব প্রাধান্য দেওয়া হয়েছে। তবে বর্তমান সমাজে যেই নেতাকে মেনে চলা হয় সেই নেতা নয়। বর্তমান সমাজে একটাও নেতা ভালো নয়, সব স্বার্থপর, সবাই স্বার্থপর। কেন স্বার্থপর এটা আমি একটু বলি। বর্তমান সমাজে কেউ বিজেপির কথা মেনে চলছে, কেউ তৃণমূলের কথা মেনে চলছে, কেউ কংগ্রেসের কথা মেনে চলছে, যেটা আমাদের ভারতবর্ষে যেরকম আছে। কিন্তু আমি বলবো এসব নেতার আনুগত্য না করে যদি আমরা আল্লাহ রসুলের আনুগত্য করি তাহলে আমরা ইহকালেও ফল পাবো, পরকালেও ফল পাবো। আর যেই নেতাগুলোর আমরা আনুগত্য করছি তারা তো এক নম্বরের স্বার্থপর, স্বার্থ ছাড়া কিছুই নয়। কারণ আমি একটা কথা বলি, একটা কথা এখনো আমার মনে মনে ঘুরে কথাটা। আমরা কিছুদিন আগে ঘটনাটা শুনেছি কিনা জানি না, কিছুদিন আগে একটা আরজিকর হসপিটাল, কলকাতা আরজিকর হসপিটালের যে একটা ঘটনা, যে একটা তরুণী ডাক্তারকে ধর্ষণ করে 15-20 জন মিলে ধর্ষণ করে মেরে ফেলেছে। তো সেখানে স্বয়ং আমি খবরে এক মন্ত্রীকে বলতে শুনলাম, তো বলছে যে আরে যে চলে গেছে তো সে তো চলেই গেছে, যদি কিছু টাকা লাগে তো বলেন, দিয়ে ঝামেলাটা মিটিয়ে দেন। তো বলেন এটা কত বড় অপরাধ। ওই নেতাকে আমরা মনে করি যে খুব ভালো নেতা, কিন্তু না। এই যে আমি কিছুদিন আগে যে মুসলিম জাতির অধঃপতনের কারণ বলেছিলাম, কেন বলেছিলাম, ঠিক এইরকমই আমরা ওই নেতার আনুগত্য করছি যেই নেতা আমাদেরকে আরো আরো পাক্কা ধানে মই দিচ্ছে তলে তলে, আর ওপর বলছে এটা করব, ওটা করব, অমুক করব, তমুক করব। আর তাদেরকে আমরা মেনে চলছি, আমরা দুনিয়াটাই বুঝছি। কিন্তু আমাদের উচিত কি? আমাদের উচিত হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করা এবং নেতাদের আনুগত্য করা। কিন্তু কোন নেতার আনুগত্য করতে হবে এখানে কি বলা হয়েছে? তারপরের অংশে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা তোমাদের নেতাদের আনুগত্য করো। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি নেতাদের আনুগত্য করতে গিয়ে যদি কোনো মতভেদ সৃষ্টি হয়, যদি সন্দেহ হয় যে অমুক নেতা কথাটা মনে হয় ভুল বলছে, যদি এইরকম সন্দেহ হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে তোমরা সেই কথাটিকে আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে ফিরিয়ে দাও। দেখো, কোরআন খুলে দেখো, তোমার নেতা যে কথাটা বলছে সেই কথাটার উপরে কতটুকু মিল রয়েছে। তুমি কোরআন খুলে দেখো, তারপর তোমার নেতার সাথে মিলাও, তোমার নেতার কথার সাথে কোরআনের কথা মিলাও, তোমার নেতার সাথে তোমার রসুলের হাদিসের কথাকে মিলাও। যদি মিল না খায় সেই নেতাকে লাথি মেরে সরিয়ে দাও। এটা কে বলছেন?
আমার বানানো কথা নয়। স্বয়ং সূরা নিসার মধ্যে একদম আয়াত জলজল করছে, আপনি খুললেও দেখতে পাবেন। ফাইন তানাজাতুম, যদি তোমাদের মধ্যে কোনো এই নেতার আনুগত্য করতে গিয়ে যদি কোনো সন্দেহ হয় যে এই নেতা যে বলছে এটা কোরআনের সাথে কোনো সম্পৃক্ত নাই, হাদিসের সাথে কোনো সম্পৃক্ত নাই, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে তার কথাকে কোরআন হাদিসের সাথে মিলিয়ে দেখো। আমরা কি মনে করি? আজকে বড় দুঃখ লাগে, অবাক লাগে। ফাইন তানাজাতুম ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, এখানে আমি আরেকটা কথা বলবো মাযহাবীদেরকে, যারা মাযহাব মানে। ফাইন তানাজাতুম, যদি কোনো মতভেদ সৃষ্টি হয় তোমাদের নেতার আনুগত্য করতে গিয়ে, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে সেই কথাটিকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরিয়ে দাও। ও মাযহাবী ভাইয়েরা, তোমরা শোনো, যারা তোমরা বলছো ইমাম আবু হানিফা এই কাজ করে গেছে, ইমাম শাফিঈ এই কাজ করে গেছে, ইমাম আহমদ এই কাজ করে গেছে, ইমাম মালিক রাহমাহুল্লাহ এই কাজ করে গেছেন, তাহলে আমি তাদেরকে বলবো আপনার এটা চোখে পড়ে না? ইমাম আবু হানিফার এই কথাটা চোখে পড়ে না যে প্রত্যেকটা ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিকি, ইমাম হাম্বলি, প্রত্যেকটা ইমাম, এই চারজন ইমামই এই কথা বলে গেছেন যে আমার কথার সাথে যদি রাসূলের কথার অমিল থাকে তাহলে আমারটা ছেড়ে দিয়ে রাসূলেরটা মানতে হবে। তোমার এটা চোখে পড়ে না? আসলে চোখে পড়বে না। কেন? তোমরা তো ভণ্ড হয়ে, তোমরা তো আয়াতকে বিক্রি করে খাও। ওই যে ঈদ মিলাদুন নবী করতে যাবা, আর এই ঈদ মিলাদুন নবী যদি বন্ধ হয়ে যায় তোমার পকেটে পয়সা ঢুকবে না। তুমি তো ভণ্ড। ঈদ মিলাদুন নবী করতে গিয়ে তোমার যদি এটা হয় তো তোমার পকেটে, ঈদ মিলাদুন নবী যদি বন্ধ হয়ে যায় তোমার পকেটে পয়সা ঢুকবে না। যদি মাজার পূজা বন্ধ হয়ে যায় তোমার পকেটে পয়সা ঢুকবে না। তুমি তো আল্লাহর আয়াতকে বিক্রি করে খাচ্ছ। তুমি ফের আবার হক কথা বলবা কিভাবে? তুমি এটা চোখে পড়বে কিভাবে? তোমার চোখ অপারেশন করতে হবে, মনে রাখো। সম্মানিত উপস্থিতি, এবার আমাদের মধ্যেও অনেকগুলো রাসূলের অনুসরণ থেকে আমরা দূরে রয়েছি। তো এখানে যেটা কথা হলো যে আমাদেরকে আনুগত্য করতে হলে একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করতে হবে, কোনো নেতার আনুগত্য করলে হবে না। নেতার আনুগত্য যদি করতেই হয় তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথার সাথে, নেতার কথার সাথে মিল রাখতে হবে। আর আমরা কি করি? আমরা মুসলমানের বাচ্চা হয়ে ওই নিজে মুসলমান হিসাবে দাবি করে দিই যে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, আমরা এটা বলে দিই, আর বিভিন্ন নেতার পিছনে স্লোগান দিয়ে বেড়াই। আশ্চর্য হিসাব। এত বড় দুর্ঘটনাকে, এত বড় একটা দুর্ঘটনাকে সেটাকে সঠিক বিচার না করে সেটাকে চাপা দিতে চাইছে। বলেন তো, তাহলে এরা কিসের নেতা? এরা কিসের নেতা বলেন তো? সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করে তা তোমরা বর্জন করো। তার মানে আমরা কোনো কাজ করার আগে যেই কাজটা করতে যাব সেই কাজ করার আগে আমাদেরকে তলিয়ে দেখতে হবে, খতিয়ে দেখতে হবে, ভালোভাবে দেখতে হবে যে এই কাজের পিছনে রাসূলের পারমিশন আছে কিনা। যদি রাসূলের পারমিশন থাকে তাহলে সেই কাজ করুন, আর রাসূলের পারমিশন যদি না থাকে তাহলে সেই কাজ বর্জন করুন। নইলে কি হবে? কি হবে আমি পরে বলছি। দেখুন, ঈদ মিলাদুন নবী
এখানে আমাদের গ্রামে অনেকেই হানাফির বেটিরা আছে, তারা ঈদ মিলাদুন নবীর দিনে নিজের মায়ের বাড়ি যাবে, ওই হালুয়া রুটি খেয়ে আসবে, তারাও ঈদ মিলাদুন নবী পালন করবে। আমি বলতে চাই, ঈদ মিলাদুন নবী পালন করার আগে দেখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন ঈদ মিলাদুন নবী পালন করেছেন কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মধ্যেই মতভেদ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয় তারিখ জন্ম হয়েছিল, কত তারিখ জন্ম হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নিয়ে মতভেদ আছে। কেউ বলছে রবিউল আউয়ালের 2 তারিখ, কেউ বলছে রবিউল আউয়ালের 8 তারিখ, কেউ বলছে রবিউল আউয়ালের 12 তারিখ, কেউ আবার বলছে রমজান মাসের শেষ দশকে। এইরকম ভাবে অনেক মতভেদ আছে, কিন্তু সব আলেমের মতেই যতগুলো মত রয়েছে তার চাইতে সেই মত থেকে 12 তারিখটাই সঠিক হিসাবে প্রমাণ করা হয়েছে। তবে এই যে 12 তারিখ যে রসুলের জন্ম হয়েছে, রসুলের সেই দিন ছিল সোমবার, 12 তারিখ সেই দিন ছিল সোমবার, আর রসুলের জন্ম হয়েছে সোমবার। রসুল নবুয়তি প্রাপ্ত হয়েছেন, নবুয়তের দায়িত্ব পেয়েছিলেন সোমবার। রসুল মক্কা থেকে মদিনা গেছিলেন সোমবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে সোমবার। তাহলে আমি এবার একটা কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন সোমবার, তার জন্য আনন্দ উল্লাস করা হয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মৃত্যু হলো সোমবার, সেই দুঃখটাকে প্রকাশ করবে, সেই দুঃখটাকে প্রকাশ করবে। 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো, আমি একটু আগেই বলেছি যে প্রত্যেকটা কাজের ভিতরে দেখতে হবে যে রাসূলের পরামর্শ আছে কিনা, রাসূলের আদেশ আছে কিনা। বা হাদিস কিন্তু 2 প্রকার, একটা সহিহ একটা হাসান, আর অপরদিকে হাদিসে কওলি আর হাদিসে ফেয়েলি। হাদিসে ফেয়েলি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকায় অবস্থায় সাহাবাগণ করেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেও নিষেধ করেননি, এর নাম হচ্ছে হাদিসে ফেয়েলি। হাদিসে কওলি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং যেটা নির্দেশ দিয়েছেন। তাহলে যে ঈদ মিলাদুন নবী, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, না সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে করেছেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিছু বলেননি, এটা না সাহাবীরা করেননি কিন্তু কোনো খোলাফায়ে রাশিদিন করেছেন, অর্থাৎ আবু বকর, ওমর, উসমান 4 খলিফা যে ছিলেন তিনারা কোনোদিন করেছেন কিনা। তারপর তাবিঈগণ করেছেন কিনা, তাবিঈগণ করেছেন কিনা, কোনো খোলাফায়ে রাশিদিন অর্থাৎ ইমামগণ করেছেন কিনা। এবার আমি একটা কথা বলবো, যারা বিভিন্ন ইমামকে মান্য করেন, হানাফি ভাইয়েরা, যারা কেউ আবু হানিফাকে মান্য করেন, আবু হানিফার কথা মানেন, কেউ ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা মানেন, কেউ ইমাম শাফিঈ রাহমাহুল্লাহর কথা মানেন, কেউ ইমাম মালিক রাহমাহুল্লাহর কথা মানেন, তারা কি কোনোদিন তাদের ইতিহাসে পাওয়া যাবে যে তারা কোনোদিন ঈদ মিলাদুন নবী পালন করেছেন কিনা? তাহলে যদি না করে থাকেন তাহলে সেটা বর্জনীয়। সেটা কোথা থেকে এলো? সেটা এলো এই যে আমাদের কিছু ভণ্ড চোর আলেমদের কাছ থেকে এলো, যারা চোর, ওনারা তো আসলে লোকের পকেট কেটে ছিনতাই করতে তো পারে না, লোকের পকেট কেটে ছিনতাই করতে পারবে না, তো ওদের ওটা অভ্যাস নেই। তো কি করতে হবে? দিনের মধ্যে কিছু ভ্রান্ত কিছু কথা ঢুকিয়ে দেওয়া হোক, দিয়ে তখন লোকের কাছে পয়সা লুটা হোক, এটাই।
আবার ফের ওদেরই ফের বড় বড় কথা। ওদের বড় বড় কথা কি জানেন? আহলে হাদিসেরাকে বলে ইহুদিদের দালাল। আহলে হাদিসেরা নাকি ইহুদিদের দালাল, আর এদিকে ওরা ইহুদিদের দালাল। কেন? রাসূলের পক্ষ থেকে কোনো আদেশও নেই, রাসূলের পক্ষ কোনো সাহাবীর মানে করেছেন এরকম কোনো প্রমাণ নেই, আর কোনো খলিফা যে 4 খলিফা তিনারাও করেছেন কিনা এটাও কোনো প্রমাণ নেই, আজীবন প্রমাণ দেখাতে পারবে না। আর খোলাফায়ে রাশিদিন, তাবেঈন, তাবা তাবেঈন এদের মধ্যে থেকে কেউ করেছেন কিনা কোনো প্রমাণ নেই, আর সেটাকে তারা চালু করেছে ইসলামের নামে। এদের পরিণতি কি হবে জানেন? এদের পরিণতি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউদ মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াযমা আবাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কিয়ামতের দিন আমার উম্মত পিপাসায় অস্থির হয়ে থাকবে, তাদেরকে স্বাগত জানাতে, তাদেরকে সম্মান করতে, তাদের সম্মানার্থে আমি সব প্রথম হাউজে কাউসারের দ্বারে চলে যাব। আমি পানি পান করাবো আমার উম্মতদেরকে, পানি পান করাতে থাকবো। ইতিমধ্যে এমন কতগুলো দল এসে উপস্থিত হবে আমার কাছে পানি পান করার জন্যে। হাউজে কাউসারের পানি পান করার জন্য কতগুলো দল এসে উপস্থিত হবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি পানি পান করাবো, ইতিমধ্যে কতগুলো দল এসে উপস্থিত হবে। আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, তারা আমাকে চিনতে পারবে, আমি তাদেরকে চিনতে পারবো। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, তাদের এবং আমার মাঝে একটা পর্দা সৃষ্টি হয়ে যাবে, একটা সৃষ্টি হয়ে যাবে, আড়াল সৃষ্টি হয়ে যাবে। ফেরেশতারা তাদেরকে দূরে সরিয়ে দিবেন। আমি তখন ফেরেশতাদেরকে ধমক দিয়ে বলবো, হে ফেরেশতারা, তোমরা এরাকে সরাচ্ছ কেন? এরা আমার উম্মত, আমি তাদেরকে পানি পান করাবো। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ রাসূল, আপনি জানেন না, আপনার মরার পরে এরা শরীয়তকে বিক্রি করে খেয়েছে। আপনি মরার পরে এরা শরীয়তে ভুয়া আমল ঢুকিয়ে লোকের কাছে পয়সা খেয়েছে, শরীয়তকে বিক্রি করে খেয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তখন আমি বলবো, ফাকুল সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, সরে যাও, দূর হও, আমি তোমাদের নবী নয়, তোমরা আমার উম্মত নয়। এত পিপাসায়, এত কঠিন দিনে তাদের সব আমল বেকার হয়ে যাবে। সূরা গাশিয়ার মধ্যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এমন কতগুলো লোক আমল নিয়ে উপস্থিত হবে, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের আমলগুলোকে ধুলায় ধূসরিত করে দিবে, তাদের আমলগুলোকে ধুলায় মিশিয়ে দিবে, তাদের আমলের কোনো অস্তিত্ব থাকবে না। কাদের আমলের অস্তিত্ব থাকবে না? যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনা নির্দেশে, বিনা আদেশে যারা আমল করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কেউ যদি এমন কোনো আমল করে, এমন কোনো আমল যদি কেউ করলো তার মধ্যে আল্লাহর রসুলের কোনো নির্দেশ নেই, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবরণ দিচ্ছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি এমন আমল করলো যেই আমলের মধ্যে রসুলের কিঞ্চিত পরিমাণ নির্দেশ নেই, আদেশ নেই, সেই আমল ফাহুয়া রাদ, সেই আমল প্রত্যাখ্যাত, সেই আমল বর্জনীয়, সেই আমল বাতিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্রে বলছেন, মান আহাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। কেউ এমন একটি কর্ম করলো যেই কর্মের মধ্যে এমন একটি কর্ম করলো যেই কর্মের মধ্যে রসুলের কোনো নির্দেশ নেই, সেই আমল হচ্ছে প্রত্যাখ্যাত, সেই আমল বর্জনীয়। তাহলে আমাদেরকে ফলো করতে হবে,
আমরা সলাতের মাধ্যমে সলাত আদায় করব, সেখানেও রসুলকে ফলো করতে হবে। যদি আমরা কোনো কাজ করি সেখানেও রসুলের আদেশ অনুযায়ী কাজ করতে হবে, রসুলের কথা অনুযায়ী কাজ করতে হবে। এক গিলাস পানি পান করতেও 5টা বিধান লাগে, এই 5টা বিধান হচ্ছে রসুলের। যদি এই 5টা বিধানের মধ্যে একটি বিধান ছেড়ে দেওয়া হয় তাহলে রসুলকে অপমান করা হবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে বিসমিল্লাহ বলে পান করা, বসে পান করা, 3 শ্বাসে পান করা, পান করার শেষে আলহামদুলিল্লাহ বলা। এই 5টি যদি 5টির একটা কম হয়ে যায় তাহলে রসুলকে অপমান করা হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা আতাকুমুর রাসূল, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের রসুল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো, যা নিষেধ করেন তা তোমরা প্রত্যাখ্যান করো। এর মানে এটাই যে প্রত্যেকটা কাজেই আমাদেরকে রসুলের নির্দেশ আছে কিনা আমাদেরকে দেখতে হবে। যদি রসুলের নির্দেশ না থাকে তাহলে আমরা সেটা কোনো আমল করে কোনো ফায়দা হবে না। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সর্বোত্তম কথা হচ্ছে আল্লাহর কিতাব আল কোরআন, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সর্বোত্তম কিতাব হচ্ছে আল্লাহর কোরআন। খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সর্বোত্তম হাদিস হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, আর প্রত্যেক যেই অপ্রয়োজনীয় আমল, ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, অপছন্দনীয় আমল ওটাই যেটা রসুলের কোনো নির্দেশ নেই, রসুলের কোনো আদেশ নেই, আল্লাহর কোনো আদেশ নেই। ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ, আর প্রত্যেক ওই আমলই হচ্ছে ভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে কোনো কাজ করার আগে ফলো করতে হবে রসুলকে। যেমন মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রসুলের কাছে তোমাদের উত্তম আদর্শ নিহিত রয়েছে। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের উত্তম আদর্শ রয়েছে, আদর্শ নিহিত রয়েছে। মানে আমাদেরকে যেটাই আমরা করি না কেন আমাদেরকে রসুলকে ফলো করতে হবে, আল্লাহর কোরআনকে ফলো করতে হবে। যদি আল্লাহর কোরআনকে ফলো না করতে পারি তাহলে সেই আমল আমাদের বেকার, কোনো কাজে আসবে না। সেই আমল আমাদের বেকার, সেই আমলের মধ্যে কোনো কাজে আসবে না। এবার একটা কথা আমি বলি, এখন বিভিন্ন আলেমেরা বিভিন্ন যুক্তি দিয়ে যাবে, আমাদেরকেও যুক্তি দিত। আমরা যখন বলতাম যে এটা বেদাত, এটা চলবে না, ওটা চলবে না, তখন আমাদেরকে বলতো আচ্ছা ভাত খেতে হবে এই কথা কি কোরআনে আছে, হাদিসে আছে, এর দলিল কোথায়? তারপরে বলবে কিছু আলেম আবার এরকম বলবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তো কোনো বাস ট্রেন ছিল না, তাহলে কি বাস ট্রেনে চড়া যাবে না? আল্লাহ রসুল তো কোনদিন চড়েনি, তাহলে কি চড়া যাবে না? এরকম করে কতগুলো আলেম বলে। অনেক মতভেদ রয়েছে, তো আমি সেগুলোকে আমি একটু পরিষ্কার করে দিই যে দেখুন, বেদাত হচ্ছে 2 প্রকার। তবে ফের আবার মাযহাবী ভাইয়েরা কি করে, বেদাতকে 2 প্রকার বলে, একটা বেদাতে হাসানা আর একটা বেদাতে সাইয়ারা। বেদাতে হাসানা যেটা সেটা করা যাবে, আর বেদাতে সাইয়ারা যেটা করা যাবে না। আমি বলবো
শরীয়তের মধ্যে কোনো বেদাত সৃষ্টি করা যাবে না, শরীয়তের মধ্যে কোনো বেদাত সৃষ্টি করা যাবে না। এবার আসি, বেদাত হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে শরঈ বেদাত, শরীয়তি বেদাত, আর এক হচ্ছে মানে দুনিয়াবি বেদাত। দুনিয়াবি বেদাত হচ্ছে সেটা যদি কেউ করে তাতে কোনো নেই, যেমন তবে সেখানে যদি কথা হলো যে এমন কতগুলো কাজ, যেমন এই যে আমরা যে খাবার খাচ্ছি, এই খাবার খাওয়ার মাধ্যমে একটু ভালো করে শুনবেন, আমরা যে খাবার খাচ্ছি এই খাবার আল্লাহ রাসূল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা খাবার আমাদের জন্য কি কি হারাম সেটা আমাদেরকে আগে জানিয়ে দিয়েছেন। যেমন মরা মাংস খাওয়া হারাম, শুকরের মাংস খাওয়া হারাম, আরো কতগুলো প্রাণীর মাংস খাওয়া হারাম। এটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূলও জানিয়ে দিয়েছেন। এবার এইগুলো বাদ দিয়ে পৃথিবীতে যতই খাবার স্ট্যান্ডার্ড খাবার আসুক না কেন সবই খাবার জায়েজ। কেন? এটা শরীয়তের মধ্যে পড়ে না। হ্যাঁ, কেউ যদি ফের বলে যে বিরিয়ানি খেলে 100 নেকি পাওয়া যাবে আর সাধারণ ভাত খেলে 10 নেকি পাওয়া যাবে, তাহলে সেটা বেদাত। যদি এটা মনে করে যে বিরিয়ানি খাবো নেকি বেশি পাবো আর ভাত খাবো তো কম নেকি পাবো, এটা যদি কেউ মনে করে, কথা কি আমার বুঝতে পারছেন? এটা যদি কেউ মনে করে, অর্থাৎ যেগুলো শরীয়তে নাই সেগুলোকে যদি শরীয়ত টেনে আনে তাহলে কিন্তু সেটা বেদাত হয়ে যাবে। কেউ যদি বলে যে ফ্যান, এই যে এখন ফ্যান চলছে, এই ফ্যানটাকে কেউ বলবে যে ফ্যানটা বেদাত, তাহলে কারণ আল্লাহ রাসূল তো ফ্যানের হাওয়া খায়নি, তো তুমি কেন খাচ্ছ? এটা বলবে ওই যারা চোর আলেম কিনা, যারা চোর ওই লোকের পয়সা লুটে খাবে তারা বলবে, মানে সাধারণ লোককে যেমন করে হোক একটু দবিয়ে দেওয়ার, একটু যাতে ওদের মুখটা যাতে বন্ধ রাখতে পারি। তো বলবো আচ্ছা আল্লাহ রাসূল তো ফ্যানের হাওয়া খায়নি, তো তুমি ফ্যানের হাওয়া খাচ্ছ কেন? আরে বোকা আলেম, ভণ্ড আলেম, তুমি কি জানো বেদাত কাকে বলে? তুমি জেনে বলছো না ওই চোরামু করার লেগে বলছো ফ্যান বেদাত? ফ্যানটা কি মানুষ এটার জন্য খাচ্ছে যে ফ্যানের হাওয়া খেলে নেকি বেশি পাওয়া যাবে? এটা মনে করে কি কেউ খাচ্ছে? যদি মনে করে ফ্যান চালাই তাহলে সেটা বেদাত হবে। গরম লাগছে তাই ফ্যানের হাওয়া খাচ্ছি, গরম লাগছে তাই কুলারের হাওয়া খাচ্ছি, গরম লাগছে তাই এসি এর হাওয়া খাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এইভাবে অনেক যুক্তি তারা দিবে যারা ভণ্ড আলেম, যারা চোর। মানে বলে না চোরের গিঠাই বুদ্ধি থাকে, চোরের 101 রকমের বুদ্ধি থাকে, এইভাবে বিভিন্ন মানুষ বলে না যারা চোর কিনা ওরা কিভাবে মানুষের কাছ থেকে দুটো পয়সা নিবে সেইভাবে। তো এইসব চোর থেকে সাবধান থাকতে হবে। আমরাও এককালে শুনেছি খুব, যখন আমরা বলে দিলাম যে জামাতবদ্ধভাবে দোয়া করা যাবে না, সবাই মিলে একসাথে দোয়া করা যাবে না, তখন বলছে তাহলে ভাত খেতে হবে, দলিল কোথায়? ভাতের কথা লিখে আছে কোথায়? এরকম ভাবে বলছে। তো বলেন তো ও কোনো আলেম? ও যদি আসলেই খাঁটি আলেম হতো তাহলে এই কথা বলতে পারতো না, কারণ ওটা বিদাত আলাদা আর এটা বিদাত আলাদা। বিদাত মানে হচ্ছে নতুন, এ কথা ঠিক। যেমন একটা কথা বলি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির সালাত কিন্তু জামাতে 3 দিন পড়েছিলেন, 3 দিন। বাকি দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে একাই তারাবির সালাত পড়েছেন। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে একজন ইমামের পিছনে 10 জন, একজন ইমামের পিছনে 20 জন এরকম ভাবে পড়ছে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ইমামকে নিয়োগ করে মানে একসাথে তারাবি পড়ার, একটা জামাতবদ্ধভাবে তারাবি পড়ার ব্যবস্থা করে দিলেন। তারপরে দিন যখন একসাথে জামাতটা চলছে, একসাথে যখন একজন ইমামের পিছনে পড়ছে, তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নি'মাতুল বিদআতু হাদিহি, কি সুন্দর একটা চমৎকার নিয়ম, কি সুন্দর একটা নতুন নিয়ম। তার মানে কি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন তারাবি এই যে জামাতে পড়া বিদআত নাকি? তোমার মতো ভণ্ড আলেমকে কবর দেওয়া উচিত। তুমি
জনগণের টাকা কিভাবে মারতে হয় সেটা তুমি জানো? হ্যাঁ, আচ্ছা, সূরা বাকারার 117 নম্বর আয়াতে আছে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ নতুন করে আসমান জমিন সৃষ্টি করলেন। তার আগে কোনো আসমান জমিন ছিল না, আল্লাহ নতুন করে আসমান জমিন সৃষ্টি করলেন। আসমান জমিন বেদাত, জমিনে থাকা বিদাত। তোমার মতন ভণ্ড আলেমকে কবর দেওয়া উচিত গো। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে একটাই বিষয় জেনে রাখতে হবে যে আমাদেরকে যতটুকু জানবো একজন ভালো আলেমের কাছ থেকে জানার চেষ্টা করব। তার আগে একটা কথা আমি বলে দিই, আমি কতগুলো ভুল দেখতে পাচ্ছি। যেই ভুলগুলো হচ্ছে, আমরা মোবাইলে খুব ইউটিউব ফেসবুক খুব চালাই, তো ইউটিউব ফেসবুকে কতগুলো জিনিস দেখতে পাই যে কতগুলো জিনিস দেখতে পাই, সেটা কি হলো, সেটা কি যে এই মানুষকে কবরে দেওয়ার পর কিভাবে শাস্তি হচ্ছে ওটা দেখতে পাই, পাই কি পাই না? তো কিছু ছেলে ওটা কি বিশ্বাস করে লাই, মানে এই যে জান কবজ করে নিয়ে যেছে ওটা কি বিশ্বাস করে লাই যে এটা মনে হয় মালাকুল মাউত, এটাই মনে হয় জান কবজ করে, এই ফেরেশতাই মনে হয় জান কবজ করে। তো আচ্ছা, যারা ভিডিও যারা করেছে, ভিডিওটা তো কেউ করেছে, তো যারা ভিডিওটা করেছে তারা কি জীবনে কখনো মালাকুল মাউতকে দেখেছে? তাহলে ওদের ভিডিও কিভাবে পেল? আর কিভাবে জান কবজ করছে এটা কি দেখেছে? তাহলে তো শুনেন, এগুলো একবারে দেখা থেকে বিরত থাকবেন, এগুলো দেখবেন না, খবরদার। কারণ একটা হয়তো কোনো মানুষের ছবি নিয়ে নিচ্ছে ওরা, দেহটাকে এডিট করে কোনো রকম করে কম্পিউটারের মাধ্যমে ল্যাপটপের মাধ্যমে ওইটাকে একটা ভয়ঙ্কর রূপ দিছে, দিয়া খাড়ো করে দিছে না, তাই এটা জান কবজের ফেরেশতা। এই যে এই দুটা ফেরেশতা কবরে আসছে, যে শাস্তি হচ্ছে, এরকম একটা করে দিছে। তো এগুলো দেখলে কিন্তু বিভ্রান্ত হয়ে যাবেন, এসবগুলো দেখবেন না, ভালো করে বলছি, এসবগুলো দেখবেন না, এসবগুলো দেখা থেকে বিরত থাকবেন। সম্মানিত উপস্থিতি, এই ছিল আজকের সুন্নাতের অনুসরণ সম্পর্কে। যেহেতু সময় অনেক হয়ে গেছে, সুন্নাতের অনুসরণ সম্পর্কে আরও কিছু বলার ছিল, তো বেশি বললে গেলে আবার যেমন বেশি খাবার খেলে যেমন মানে হজম করতে পারা যায় না, তেমন বেশি কথা বলতে গেলে আবার ফের মনে থাকবে না। তবুও অনেক কথা হয়ে গেল, ইজতেমা খুব জোর আধ ঘন্টা চালা উচিত, তো অনেক কথা হয়ে গেল। তো যাই হোক, আমরা একটাই কথা মনে রাখবো যে আমরা আমাদের প্রত্যেকটা কাজে রসুলের সুন্নাতকে আমরা ফলো করব। তবে একটা জিনিস, যে আমরা কিভাবে জানবো যে রসুলের সুন্নাত, আমরা তো শিক্ষিত নয়, তো যারা ভালো আলেম তাদের কাছ থেকে আমরা জানবো, জানার পর তখন সেটাকে আমল করব। দরকার হলে একজন আলেমের কাছ থেকে কেন, দরকার হলে সেটাকে 10 জন আলেমের কাছ থেকে জানবো, দেখি কে কোনটা মত দিছে, তারপরে যেটা মত সঠিক হবে সেইভাবে আমরা আমল করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।